আমরা সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া নিয়ে কথা বলবো। দুটো রিয়াকশান দেখতে পাই আমরা, যেমন N2 প্লাস 3H2। এই বিক্রিয়াতে আমরা উভমুখী বিক্রিয়াটির চিহ্ন দিচ্ছি, উৎপন্ন হয় হচ্ছে আমাদের NH3। এটা হলো সমতাকিত একটা রিয়াকশান, যেখানে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে। আচ্ছা, তার সাপেক্ষে আমরা আর একটা বিক্রিয়া দিব, যেটা হবে N2 প্লাস O2। এটাকেও আমরা উভমুখী চিহ্ন দিলাম, সমস্যা নাই। উৎপন্ন করবে NO, নাইট্রিক অক্সাইড। এটাও সমতাকিত বিক্রিয়া। কেন? কারণ দুইটা নাইট্রোজেন দুইটা অক্সিজেন বিক্রিয়া করে দেখো উৎপন্ন হয়েছে NO, অর্থাৎ নাইট্রিক অক্সাইড। বিক্রিয়কে নাইট্রোজেন দুইটা, অক্সিজেনও দুইটা, উৎপন্ন করছে দুইটা নাইট্রোজেন দুইটা অক্সিজেন। এটা সমতাকিত রিয়াকশান। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা বিক্রিয়ায় তোমরা দেখতে পাচ্ছ যে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কাকে বলবে? যে একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে যদি একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাহলে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। তোমরা দেখো উপরের বিক্রিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যামোনিয়া, তেমনিভাবে নিচের দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে নাইট্রিক অক্সাইড। তাহলে দুইটাকে বলবো সংযোজন বিক্রিয়া। কিন্তু এর মধ্যে একটা বিক্রিয়া হবে সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু কোনটা? দেখো, যদি বিক্রিয়ক অণু মৌলিক অণু হয় তাহলে মৌলিক অণু বিক্রিয়া করে যদি উৎপাদক উৎপন্ন করে তাহলে আমরা তাকে বলবো সংশ্লেষণ বিক্রিয়া। তোমরা দেখো যে উপরের বিক্রিয়ায় নাইট্রোজেন মৌলিক অণু, হাইড্রোজেন মৌলিক অণু, তার উৎপন্ন করছে কি? অ্যামোনিয়া। এটা যেমন সংশ্লেষণ বিক্রিয়া, তেমনি নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া, এটাও মৌলিক অণু এটাও মৌলিক অণু, উৎপন্ন করছে কি? নাইট্রিক অক্সাইড। এটাও হবে সংশ্লেষণ বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়া। কিন্তু যদি তোমরা কার্বন ডাইঅক্সাইড প্লাস পানির বিক্রিয়া করাও, উৎপন্ন হবে কি? কার্বনিক অ্যাসিড। কি অ্যাসিড? কার্বনিক অ্যাসিড। এই বিক্রিয়া দেখো কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে উৎপন্ন করছে একটি মাত্র উৎপাদ কার্বনিক অ্যাসিড। তাহলে এটা অবশ্যই সংযোজন বিক্রিয়া, কিন্তু এটা সংশ্লেষণ না, সংশ্লেষণ নয়। কেন? কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড হলো যৌগিক অণু, পানীয় হলো যৌগিক অণু, আর এই যৌগিক অণু যৌগিক অণু যদি বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে তাহলে তারা হবে সংযোজন বিক্রিয়া, কিন্তু সংশ্লেষণ না। আর যদি মৌলিক অণু বিক্রিয়া করে যদি একটি উৎপাদ উৎপন্ন করে তাহলে তাকে বলবো আমরা সংশ্লেষণ বিক্রিয়া। তাই এখানে দুইটা বিক্রিয়ায় সংযোজন এবং সংশ্লেষণ, কিন্তু নিচের বিক্রিয়াটা হবে শুধুমাত্র সংযোজন, কিন্তু সংশ্লেষণ নয়। তাই আমরা একটা কথা পরিশেষে বলতে পারি, সকল সংশ্লেষণ বিক্রিয়াই হলো সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। ক্লিয়ার? তোমরা এই ধারণা থেকে যে কোনো রিয়াকশান দেওয়া থাকলে বুঝবে যে মৌলিক অণু বিক্রিয়া করছে না যৌগিক অণু। যৌগিক মানে এর মধ্যে দেখো কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে কার্বন এবং অক্সিজেন পাচ্ছ, তার জন্য এটাকে বলা হচ্ছে যৌগিক পদার্থ বা যৌগিক অণু। কিন্তু দেখো নাইট্রোজেনকে ভাঙলে নাইট্রোজেনই পাচ্ছ, অক্সিজেনকে ভাঙলে অক্সিজেনই পাচ্ছ, এই জন্য এগুলোকে বলা হচ্ছে মৌলিক অণু। আর পানিও দেখো যৌগিক অণু। কেন? কারণ পানিকে ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছ, তাই যৌগিক অণু। তাই যৌগিক অণু বিক্রিয়া করলে উৎপাদ একটাই উৎপন্ন করলে তাকে সংযোজন বিক্রিয়ায় বলে থাকবো। ওকে, এটা ছিল আমাদের নবম দশম শ্রেণীর একটা মূল টপিকস। এই প্রশ্ন অনেক আসে, অনেকে আমরা বুঝতে পারি না। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।